যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে সেই ব্যক্তি আখিরাতে তো সফল কাম হবেই হবে, আখিরাতের সুখ তো পাবেই, ইহকালের দুনিয়ার জীবনেও মাওলা তাকে আসল সুখ দিলে নসিব করে দিবেন। রব্বুল আলামিন প্রকৃত সফল কামদের বিবরণ দিতে গিয়ে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম রুকুর মধ্যে নাযিল করে দিলেন, কদ আফলাহাল মুমিনুন। যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হবে তারা সাকসেসফুল হয়ে গেছে। যারা ঈমান অর্জন করেছে তারা কি হয়ে গেছে? সাকসেসফুল হয়ে গেছে, তারা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহা তাহকিকের জন্য বলে দিচ্ছে, তাকিদ হচ্ছে, ওটা হয়ে গেছে। বান্দা তুমি ঈমান আনতে দেরি, তোমার হৃদয়টাকে ঈমানের আলোতে আলোকিত করতে দেরি, তোমার সাফল্য পেতে কোনো দেরি হবে না। কদ আফলাহাল মুমিনুন, সফল কাম কারা? যারা ঈমান আনে। যারা কি আনে? ঈমান আনে। ঈমান কি জিনিস? আল্লাহ যেমন এক, অদ্বিতীয়, অকল্পনীয়, তেমন ভাবেই তাকে বিশ্বাস করা, তার সাথে কোনো শরীক অংশীদার নাই, তার তুলনা, তার কাছাকাছি যাওয়ার মতো কেউ নাই। নাম্বার 2, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যত রকমের বিধিবিধান নিয়ে এসেছেন, সমস্ত বিধিবিধানকে আমি সত্য, সঠিক, বাস্তবসম্মত, মানব দানবের কিয়ামত পর্যন্ত মুক্তির একমাত্র পথ পন্থা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। এর নাম কি? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সকল বিধিবিধানকে মেনে নিলাম। এজন্য ঈমানদার হতে হলে আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এনেছেন সব বিশ্বাস করতে হবে। আমার বোধগম্য হোক চাই না, সারা দুনিয়া ওটার বিপক্ষে বলুক চাই পক্ষে বলুক, কিচ্ছু আসে যায় না। আমার নবী বলেছেন, যা বলেছেন তাই ঠিক, ঠিক কিনা? আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমাদেরকে দিয়েছেন সেটাই সত্য, সেটাই সঠিক। এটাকে বলে ঈমান। এই ঈমানটাকে বাস্তবে রূপ দেওয়া, এই বাস্তবে রূপ দেওয়ার নাম হলো আমল। ওটা কি? আমল। ঈমান হলো বিশ্বাস আর চেতনা। মনে রাখবেন, সব কিছুকে বিশ্বাস করে, নামাজও পড়ে, কিন্তু নামাজের ব্যাপারে তার ধারণা হলো পাশ্চাত্যের দুষ্ট লোকদের কথা শুনে তার মাথার মগজ নষ্ট হয়েছে। সে মনে করে নামাজের কোনো দরকার ছিল না, খামাখা টাইম ওয়েস্ট, সময় নষ্টের একটা বিষয়, কোনো দরকার ছিল না। বলেন তো দেখি, নামাজ পড়েও ঈমান আছে না গেছে? বলেন না কেন? বুঝাইতে পারিনি মনে হয় আমি। ঈমান কাকে বলে? ঈমানদার হতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? মৌলিকভাবে কয়টা লাগবে? ঈমানে মুজমাল কালিমার মধ্যে বলে দেওয়া আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যেমন তিনি আছেন তেমন তার সকল গুণাবলী এবং নামগুলো সহকারে, যেমন তিনি আছেন তেমন ঈমান আনলাম। নাম্বার 2, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে নিলাম, এটাই সত্য, এটাই সঠিক। আমার চোখের দেখা ভুল হতে পারে, আল্লাহর নবীর কথা ভুল হতে পারে না। এই যে দেখেন, এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা আছে, ক্লাসরুমের ভিতরে ছাত্ররা থাকে না, ইন্সপেক্টর এসেছেন মনে করেন, জেলা শিক্ষা অফিসার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মাঝে ইন্সপেকশনে আসে না, দেখতে এসেছেন, ক্লাসে ঢুকেছেন। ক্লাসের ছাত্র সংখ্যা মনে করেন 100 জন। কতজন? সবাই আছে বলতে হলে কতজন উপস্থিত থাকতে হবে? বলেন না কেন? সবাই আছে, এই কথাটা উত্তর যদি দিতে হয় যে সবাই আছে, সবাই আছে বলতে হলে কয়জন উপস্থিত থাকতে হবে? 100-তে 100 জনই উপস্থিত থাকতে হবে, তাহলে বলা যাবে সব আছে। একজন নাই, 99 জন আছে, বলা যাবে সব আছে?
সব হতে হলে 100-তে 100 লাগবে। ঠিক তেমনি ভাবে ওয়াকাবিলতু জামিআ, সকল আহকামিহি ওয়া আরকানিহি, বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি মানতে পারি, আমি বাস্তবে এটা আমল করতে পারি, চাই না পারি, কিন্তু মনে প্রাণে আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যা বলেছেন তাই ঠিক, আল্লাহর রাসূল যা বলেছেন তাই ঠিক। সারা পৃথিবী যদি তার বিরুদ্ধে বলে, পৃথিবী ভুল হতে পারে, আল্লাহর রাসূল ভুল হতে পারে না। চাই সেটা আমি বাস্তবে আমল করতে পারি, চাই না পারি, কিন্তু বিশ্বাস যদি এটা থাকে তাহলে ঈমানটা আছে। এখন একজন মানুষ মনে করেন নামাজও পড়ে, রোজা রাখে, হজ করে, বছর বছর উমরা করে, আবার কপালে একদম দাগ টাগও পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, কিন্তু মনে মনে তার বিশ্বাস কি নামাজের কোনো দরকার ছিল না, আল্লাহ খামাখা সময় নষ্টের জন্য একটা জিনিস দিয়ে রাখছে। তো নামাজ পড়া সত্ত্বেও ঈমান আছে না গেছে? ঈমানদার না বেঈমান? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোনো দুর্নীতি করে না, একদম ভালো মানুষ, সব দিকে পারফেক্ট। রোজার ব্যাপারে তার চিন্তা ভাবনা হলো এই, খামাখা আল্লাহ তাআলা মানুষকে রোজা রাখার জন্য দিয়ে রাখছে। রোজা তো তারা রাখবে যাদের খাওন নাই, যাদের বাড়িতে টাকা পয়সা নেই, খাওয়া দাওয়া নেই, তারা রোজা রাখবে। ধনীদেরকে রোজা রেখে খামাখা কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? খামাখাই দিয়ে রাখছে, রোজা রাখতেছে, কিন্তু মনে মনে তার বিশ্বাস হলো এই, ঈমান আছে না গেছে? আসতে বলেন। আরেকজন মানুষ রোজা রাখে না, কিন্তু মনে মনে তার আফসোস, আমি যেটা করতেছি বড় অন্যায় করতেছি, আল্লাহ যেটা কইছিলেন ওটা ঠিক ছিল। তো এই লোকটা রোজা না রেখেও তার ঈমান আছে কি নাই? হ্যাঁ, রোজা না রাখার কারণে আলাদা অপরাধে দায়ী হবে, গুনাহগার হবে, সাজা হবে আল্লাহ যদি মাফ না করেন, কিন্তু বেঈমান না ঈমানদার? আসতে বলেন। ঠিক তেমনি ভাবে বাবা মার সম্পত্তির ভিতরে সন্তানরা ভাগ পাবে কিরকম? রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার মধ্যে জানালেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের কল্যাণার্থে ওসিয়তের ভিতরে সব মানাগুলো আছে, বড় গুরুত্বের সাথে তোমাদেরকে আদেশ করছেন যে তোমাদের পুত্র সন্তানরা কন্যা সন্তানের দ্বিগুণ পাবে। এই বিধানটা কার? আরো আসতে বলেন। এবং কন্যা সন্তানরা পুত্র সন্তানদের অর্ধেক পাবে, এই বিধানটা কার? আরো আসতে। কে নাজিল করেছেন? আল্লাহ। এখন সরকারি আইনের হাইকোর্ট দেখায়া যদি কোনো বোন বলেন তো দেখি, ভাইয়ের কাছ থেকে সমান সমান লয়ে যায়, যতটুকু অতিরিক্ত নিল হালাল নিয়েছে না হারাম? যদি মনে করে যে যেটা নিলাম এটা হারাম নিছি, অন্যায় করছি, তাহলে এই অপকর্মটা করার পরেও ঈমান যায় নাই, ঈমান আছে। আর যদি মনে করে না এটাই ঠিক, আল্লাহ ঠিক করে নাই, ইনসাফ তো এখন হয়েছে, ঈমান আছে না গেছে? হ্যাঁ, এরকম হাইকোর্ট দেখা যেমন অর্ধেক লয়ে যায়, ওরকম আমাদের দেশে এমন পুরুষের সংখ্যাও অনেক, খুব কম না, যারা তাদের বোনের যে প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে দেয় না। বিভিন্ন কথা বলে, ছলচাতুরির মাধ্যমে কথাবার্তা বলে তাদেরকে তাদের হক দেয় না। এরকম পুরুষ আছে না নাই? এটা আসতে কইতেছে, বুঝছেন? কারবার আছে, ঘটনা আছে। এতক্ষণ সব আছে চলছে, জোরে ফাটায় ফেলছে, এখন এটা কয় আসতে, তার মানে কি বলেন তো দেখি? এই কারবার করতেছে। তুই তো জামাইয়ের বাড়ি যাবি, আইলে বাপের বাড়িতে, আমাদের বাড়িতেই তো উঠবি, তো লইয়া যায় লাভ কি? এরকম কাহিনী টাহিনী কই না তো আমরা কেউ। আছে আর করব, আর করব? তার হক তাকে যদি না দিয়ে দেই, মনে রাখবেন কিয়ামতের দিন সে যখন উঠবে, আমার জীবনের সমস্ত নেক আমল তাকে দিয়ে দেওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। ভয়ঙ্কর বিষয়। আল্লাহ হেফাজত করুন বলি আমিন। বলেন তো পর্দার বিধান নাজিল করেছেন কে? আরো আসতে কে? এই জন্য যারা এই সম অধিকারের কথা বলে ইউরোপ আমেরিকার কথা শুনে আল্লাহর বিধানকে চেঞ্জ করে আইন পাশ করেছেন, তাদের চিন্তা ভাবনা করে দেখা দরকার, যদি বিশ্বাস এটা হয় আমরা যেটা করেছি এটাই ঠিক,
আল্লাহটা ভুল ছিল, তাহলে হাজার নামাজ রোজা তসবি তাহলিল উমরা দোয়া করেও কোনো কাজ হবে না, বেঈমান। আর যদি বিশ্বাস এটা হয় যেটা করেছি সেটা অন্যায় করেছি, আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক, যে আইনটা করেছি সেই আইনটা কি করেছি, ভুল করেছে, এটা ঠিক করি নাই, আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক, তাহলে গুনাহগার হবে কিন্তু ঈমানটা থাকবে। এজন্য ঈমান বাঁচানোর পথ বলে দিলাম। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে, ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে। আমল কবুলের জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে কোনো আমল কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ঈমানটাকে সাধারণ কাজ না, অনেক গুরুত্বপূর্ণ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনারা জানেন, আমলের মধ্যে নামাজ। ঠিক কি ঠিক না? নামাজ শিখা লাগে কিনা? শিখা লাগে? হ্যাঁ, নামাজ পড়তে হলে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোনটা সুন্নত, কিছু কোরআন শরীফের তেলাওয়াত শিখতে হয় কি হয় না, কিছু দোয়া কালাম শিখতে হয় কি হয় না, কোনটা আগে কোনটা পরে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে ওযু করতে হবে শিখতে হয় না, নাকি বিনা শিখায় নামাজ হয়ে যায়? একটা উদাহরণ দিই। আমল আর ঈমানের উদাহরণ হলো, আমলগুলো শূন্যের মতো। যদি ঈমান না থাকে তো তাহলে শুধু আমলের কোনো দাম নাই। আর যদি ঈমান থাকে তার পাশে শূন্য যত বসবে তত মান বাড়তে থাকবে। একটা সংখ্যার পাশে যখন শূন্য বসতে থাকে, এক এক শূন্যে কত করে দাম বাড়ে? 10 গুণ করে বাড়তে থাকে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, এজন্য ঈমানবিহীন আমল, ঈমানবিহীন আমল, ঈমানবিহীন আমল সংখ্যাবিহীন শূন্যের মতো। কোটি কোটি শূন্য থাকলেও আবর্জনা, কোনো দাম নাই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে বলেন তো দেখি, নামাজ যদি শিখতে হয় ঈমান শিখা লাগবে কিনা? এটা যে শিখতে হয় এটা আমরা বুঝি না। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলছি তো হয়ে গেছে ঈমানদার। ঈমানদারের ঘরে জন্ম লাভ করছি তো আমিও ঈমানদার, ফাও ঈমানদার হয়ে গেছি। মেরে মুহতারাম দোস্ত, ঈমানের জন্য যদি মেহনত না হয়, কোরবানি না হয়, ঈমান যদি শিখা না হয়, ঈমানকে যদি পাকা না করা হয়, মৃত্যুর সময় যখন নাকি বাড়ি দিবে, ওই বাড়ির সাথে সাথে ঈমান চলে যাবে। যেটা এতদিন করছি আর বিশ্বাস করছি সেটা মুখ দিয়ে বেরোবে। ইন্ডিয়ার এক ঘটনা, এক টাঙ্গাওয়ালা ছিল। টাঙ্গাওয়ালা মানে আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? ঘোড়ার গাড়িওয়ালা আছে না, ঘোড়ার গাড়িওয়ালা ছিল। আগেকার জমানায় তো রিক্সা টিক্সা এরকম ছিল না, পরে রিক্সা আসছে। তো ট্রেন যেত ভোরবেলায়, ফজরের আগ দিয়ে ট্রেন যেত। তো এই লোক স্টেশনে যাত্রী নিয়ে যেত। তার 3 ছেলে ছিল। সে স্টেশনে যাত্রী নিয়ে যেত। ভোর রাত্রে ট্রেন ধরানোর জন্য সে উঠত। যাত্রী পৌঁছায় দেওয়ার পরেও ফজরের সময় তার কাছে অনেক সময় বাকি থাকত, কিন্তু নামাজ পড়তো না। সে যাওয়ার সময় বলতে থাকতো, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এরকম সুর করে করে মানুষকে ওই রাস্তা দিয়ে যেত আর বলতো, একজন যাওয়ার 2 জন যাও, স্টেশন পর্যন্ত চারানা দিলেই হবে। জনপ্রতি কয় না, চারানা দিবা, স্টেশন পৌঁছায় দিব। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, একজন যাও চাই 2 জন যাও, কত দিতে হবে? চারানা দিলে স্টেশন পর্যন্ত পৌঁছায় দিব। সে এটা বলতে বলতে যেত, আর মানুষজন উঠতো, ঘুম থেকে উঠে যাদের যাওয়ার তারা যেত। তো তার 3 ছেলে তাকে একদিন বলছে, আব্বা, মানুষ ফজরের নামাজের সময় উঠতে পারে না। ফজরের নামাজে মানুষের অনেকের ঘুম ভাঙে না, তাই পড়তে পারে না। আব্বা, তুমি তো তাহাজ্জুদের সময় উঠো, তোমার কত ভালো কপাল, তুমি মানুষকে, তুমি এমন একটা পেশা নিয়েছো যে মানুষকে তুমি
ফজরের সময় পৌঁছিয়ে দাও, আবার তুমি যদি ফজরটা পড়ো কত ভালো হতো। তো বাবা বলে নামাজ কালামের কোনো দরকার নেই, এগুলি খামাখা মোল্লাদের কথা। ইমান আছে না গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব বলে। ইন্তেকালের সময় আসছে, বাবা মৃত্যু পথযাত্রী, মৃত্যু মুখে পতিত, নিঃশ্বাস ফুলছে নামছে, বোঝা যাচ্ছে হয়তো টিকবে না। তো আশপাশ থেকে ছেলেরা কালেমার তালকিন করতেছে। মসজিদ থেকে ইমাম সাহেবকে খবর দিয়েছে আব্বার অবস্থা যেন কেমন, মনে হচ্ছে টিকবে না, আপনারা একটু আসেন। তো হুজুররা সহ ছেলেরা সহ পাশে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে পড়তে হয় কিন্তু বলতে হয় না তুমি কালেমা পড়ো, এটা বলা নিষেধ। কারণ ওই সময় যে কষ্ট থাকে, ওই কষ্টের সময় আদেশ করলে তার মেজাজ বিগড়ে যেতে পারে, সে রাগের চোটে বলতে পারে পড়বো না, আর ওই অবস্থায় রুহ চলে যেতে পারে। এই জন্য বলতে নাই, কিন্তু পাশ থেকে কি করতে হয়, পড়তে হয়, শুনে শুনে যেন সে কালেমা পড়ে ফেলে। এখন ছেলেরা সব কালেমা পড়তেছে, বাপকে বলতেছে বাবা সবাই কালেমা পড়ে। আর বাপ কি বলে, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। আশপাশে সবাই কালেমা পড়ে, তার কপালে কালেমা জুটলো না। এই বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মেরে মুহতারাম দোস্ত, যেই কথা বেশি বলবো বেশি শুনবো দুনিয়াতে, সেটাই মৃত্যুর সময় মুখ দিয়ে বেরোবে। সারা জীবন ভর দুনিয়ার পরিবেশের কথা বলি, সারা জীবন ভর দুনিয়া নিয়ে ভাবি। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ইউক্রেনের যুদ্ধ নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নাই। দুর্ভিক্ষ চলে আসতেছে, ভয়ঙ্কর অবস্থা। ভাবখানা দেখে মনে হইতেছে যেন ইউক্রেন আর রাশিয়ার সমস্ত যুদ্ধের ব্যয়ভার আমরাই বহন করতেছি, যে কোনো সময় ফকির হয়ে যেতে পারি। যাই হোক, যুদ্ধের কারণে সারা পৃথিবীতে প্রভাব কিছু না কিছু পড়বে। পড়বে কি পড়বে না? পড়তে পারে, পড়বে না কেন? অনেক চিন্তা, অনেক পেরেশানি। ইরান তুরানের সব কিছু জানি, কিন্তু আমার ইমানটা নিয়ে ভাবার কোনো সময় নাই। দুনিয়া থেকে যাবার যখন সময় আসবে, শয়তান তখন তার সর্বশক্তি নিয়োগ করবে বেঈমান বাড়ানোর জন্য। ওই সময় নিজের ইমান যদি মজবুত না করি, ইমানটাকে যদি টাইট না করি, ইমানের উপরে অটল থাকা বড় কঠিন হবে, ঠিক কিনা? ইমানে মেহনত করা লাগে কি লাগে না? ইমান শিক্ষা করা লাগে কি লাগে না? এই ইমান শিক্ষার জন্য মাদ্রাসা, ইমান শিক্ষার জন্য মসজিদ, ইমান শিক্ষার জন্য খানকা, এই ইমান শিক্ষার জন্য খুব সহজ একটা পদ্ধতি দাওয়াত ও তাবলীগের মেহনত। ইমান যখন মানুষের মধ্যে আসে তখন আমলগুলাকে টেনে নিয়ে আসে। শীত যখন আসে লেপ কম্বল কাঁথা বালিশ সব ডেকে নিয়ে আসে, বলে না কেন? যখন শীত আসে তখন কি কওয়া লাগে নাকি? শীত এসেছে, সবাই লেপ কম্বল রেডি করুন, কাঁথা নিতে ভুলবেন না, আপনার জ্যাকেট তৈরি করুন, না থাকলে কিনে আনুন, ঘোষণা করা লাগে। যখন শীত আসে অটোমেটিক এগুলো লইয়া আসে। আরে বলে না কেন? শীত যখন আসে একা আসে না, শীতের জন্য যা যা লাগে অটোমেটিক মানুষের সাথে সেগুলাকে সে নিয়ে আসে। এটাকে বলে জাল বারদু ওয়াল জুব্বা। ইমান যখন আসে, ইমান যখন আসে, ইমানের দাবি আমলগুলোকে পাশাপাশি টেনে নিয়ে আসে। ইমান যখন আসে ইমানের লক্ষণ বাইরে দেখা যায়। ইমান যখন মজবুত হয়, নবীজির তরিকা অনুযায়ী চলার কামনা, বাসনা এবং আগ্রহ তত বেশি বেড়ে যায়। বুঝতে পারি নাই মনে হয়? দাওয়াত ও তাবলীগের মেহনতের আগে নেশা করত। আমার এলাকার কথা বলতেছি আমি। এক ব্যক্তি ছিলেন, আছেন এখন, ওনার কি সুন্দর দাড়ি, মসজিদের সময় কাটান এবং মানুষকে ধরে ধরে বুঝিয়ে সরিয়ে মসজিদে আনেন, নামাজ পড়ান, দিনের কথা শোনান। তো একদিন এলাকার একজন আমাকে বলছে, হুজুর জানেন এ কি করতো? কি করতো? এর বাপ তো এর ত্যায্য করে দিছে। কেন? নেশা করতে। নেশা করতে গিয়ে মদ, জুয়া, গাঁজা, হেরোইন ইত্যাদি এত ভয়ঙ্কর, এত বাজে জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে যে 10টি নসিহত করেছিলেন, তার মধ্যে 4 নম্বর নসিহত ছিল
ওয়ালা তাশরাবান্না খামরান, খবরদার মদ খাবে না। কেন? এই মদ খাওয়ার কারণে, নেশা করার কারণে মানুষের আকল নষ্ট হয়ে যায়। রাসু কুল্লি ফাহিশা, সমস্ত নির্লজ্জ আর জঘন্য কাজগুলো করার মূল হলো এই নেশা। এটা করবে না। এই বেচারা এই নেশা করতে গিয়ে যখন নেশার জিনিস পেত না তখন চুরি করত। কোন সময় কারো কারো পেট ফাড়ার কাজও করছে সামান্য কয়েকটা টাকার জন্য। অমানুষ হয়ে গেছে। হুজুর ওর কারণে আমাদের এলাকায় একতলা দুইতলাতে কেউ মেয়েরা তাদের ভেতরের যে কাপড় সেটাও নাড়তে পারতো না। ওইটা পাইলেও সে বায়া ওইটা লয়ে কি করতো, ওগুলা নিয়ে বেচে তার নেশার জিনিস পুরা করত। ওই লোক বলে হুজুর বাপ তো ত্যায্য করে দিছে, রাস্তাঘাটে ড্রেনের পাশে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখছি আমরা। তাবলিগওয়ালারা ধরছে, ধরে উঠায় পিঠে হাত বোলায় বোঝায় শোনায় মসজিদে নিছে। তারপরে একটা চিল্লা লাগাইছে, 40 দিন মসজিদের পরিবেশে দৌড়াদৌড়ি করছে। তারপরে বাকি আরো 2টা চিল্লা লাগায় 3 চিল্লা লাগায় আসছে হুজুর। ওখান থেকে আসার পরে সবকিছু তো ছাড়ছেই, যার কারণে পুরা এলাকা তটস্থ হয়ে থাকতো। সেই লোকটাকে দেখলে এখন সবাই দোয়া করে, তাকে দেখলে মনটা খুশিতে ভরে যায়। এখন সে হুজুর এই যে এই কাজ করে, আমাকে বলতেছে হুজুর ইনার অতীত এই, বর্তমান এই। হাজার 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 নেশাগ্রস্ত মানুষকে, হাজার হাজার দুর্নীতিবাজ মানুষকে, হাজার হাজার লম্পট মানুষকে নেককার পরহেজগার বানিয়ে মসজিদওয়ালা আল্লাহওয়ালা বানিয়ে দিছে দাওয়াত ও তাবলীগের মেহনত। ঠিক কি ঠিক না? কিসের কারণে? ইমানের পিছনে মেহনত করার পরে যখন ইমান জেগেছে, ইমান যখন জাগলো, তখন সাথে সাথে তার আমলগুলোকেও সে ডেকে নিয়ে এসেছে। ইমানের মেহনত করা লাগবে কি লাগবে না? সামনে আনেওয়ালা বিশ্ব ইজতেমা আছে, যাবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য সকলে রাজি আছে কিনা? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বললেন যারা ঈমান আনলো তারা সফল কাম হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে পাকা ঈমানদার বানিয়ে দেন। আসতে বলেন। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি না, এটা তাবলীগের বরকত। কয় কেমনে? কারণ আমার পুরা খানদান, পুরা ফ্যামিলি সব হলো জেনারেল লাইনের। আমার ফুফুরা ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, ওই সময় ম্যাট্রিক পাস না, MA পাস করা। ওই সময় স্কুল কলেজে মেয়েরা পড়তোই কতজন, বড় বড় ডিগ্রিধারী। ফুল ফ্যামিলি হলো অধিকার। আমার আব্বার ছবি আমি দেখেছি পাসপোর্টে, আমার আম্মার কাছে, আমার জন্মের আগেকার ছবি। কোট প্যান্ট টাই পরা, সুটেড বুটেড এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ক্লিন শেভ, চকচক করতেছে। আমি তো চিনতেই পারি নাই। আমি জিজ্ঞেস করছি আম্মা এই লোক কি? নাম পড়। আম্মা বলছে নাম পড়। তো নাম পড়ে দেখি শাহ মোহাম্মদ মহিবুল্লাহ লেখা। আমি বললাম নাম তো আব্বার, কিন্তু এই বেটা কে? আম্মা বলছে তোর বাপ। তোর বাপ যখন বুয়েটে পড়তো তখনকার চেহারা। বুয়েট থেকে পাশ করার কিছুদিন আগে গাট্টিওয়ালারা পাইছে, ধরে নিয়ে আল্লাহ রাস্তায় নিয়ে গেছে। প্রথম 3 দিন ফাইনাল পরীক্ষা দিয়ে শেষ করার পরে, 4th ইয়ারে ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ করার পরে 3 চিল্লায় চলে গেছে। বাংলাদেশে কিছুদিন সময় লাগিয়ে পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইন্ডিয়া হয়ে 3 চিল্লার সময় লাগায় আসছে। তারপরে বিয়ে করছে, নেককার পরহেজগার দিয়ে কই পাওয়া যায় দেখা যায়। তারপরে আমরা দুই ভাইয়েরই আপনাদের দৃষ্টিতে ফকিরি বিদ্যা, দুনিয়ার মানুষ বলে ফকিরি বিদ্যা, চেয়ে চিন্তে খাবে, কি করবি, কি পড়বি, কি খাবে। ওই লাইনে আমার আব্বা আম্মা আমাদেরকে পাঠাই দিছে। আমার হোল ফ্যামিলির ভিতরে পেছনে কেউ নাই। আমি যে আজকে আপনাদের সামনে বয়ান করতেছি, এটা দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকত। আর দাওয়াত ও তাবলীগের মেহনত দুনিয়াতে অস্তিত্ব লাভ করেছে দারুল উলুম দেওবন্দের বরকতে। আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। এই মেহনতের দ্বারা উম্মতের উপকার হচ্ছে না? হচ্ছে না। আমার আত্মীয় স্বজন আব্বাকে ভয় দেখাতো,
বলতো কি খাবে কি পড়বে, ছেলেগুলোকে তুমি কোন লাইনে দিলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সরকারি বড় বড় কর্মকর্তা এক একজনের মাথার ভিতরে কোরআন হাদিসও কিছু শিখছে, এরা একদম মূর্খ ছিল না। আগেকার লোকজন যারা ছিল স্কুল কলেজে পড়লেও ইসলামের অনেক কিছু পড়তো। তো দলিল দিচ্ছে আব্বাকে, আল্লাহ তো বলছেন দুনিয়াতেও আমাকে কল্যাণ দেন, আখেরাতেও দেন। তো তুমি একটাকে আখেরাতের জন্য মাওলানা সাহেব বানাও, আরেকটাকে তোমার মতো ইঞ্জিনিয়ার ডাক্তার বানাও। বড় পেরেশান ছিল, আমরা খাবো কি, আমরা পড়বো কি, বড় পেরেশান ছিল। আমাদেরকে মায়া বিয়ে দিব কেডা, বুঝতে পারছেন? বিয়ে হবে কেমনি, ছেলেগুলার কি অবস্থা, কত পেরেশান ছিল। আল্লাহু আকবার। বউ পাই নাই মনে হয়, 6টা বাচ্চা এখন বিনা বই। তো কি কোন আপনারা পাই নাই? আল্লাহ। আর খাওয়া, এখানে যে এক একদিন যায় এক এক জায়গাতে খাওয়ানোর জন্য এত জিনিস রেডি করে রাখে, মনটা খুব খারাপ করে যে হুজুর খেলেন না। মানে এত খাওয়া, কত খাবে? পেটটা তো আমার একটু পেটে কি আমি পুরো সব খেতে পারবো? সবগুলো আইটেম থেকে টাচ করার মতো সুযোগ হয় না। খাওয়ায় কে? আরে বলেন খাওয়ায় কে? আমার আব্বা হারছেন না জিতছেন? বলেন না কেন? যে আখেরাতকে সামনে রাখবে, আর আখেরাতকে সামনে রেখে আল্লাহর সাথে চুক্তি করবে, আল্লাহ তাআলা কখনো তাকে বেইজ্জত করবেন না। আল্লাহ অবশ্যই সম্মান দেবে। আমি বলি, আমি যে এখন সম্মান টম্মান পাই, এগুলো আমার বাবার ইখলাসের বরকত, তাদের নেক দোয়ার বরকত। কোরবানি দিছেন, আমাদেরও কোরবানি যায় নাই তা না, আমাদেরও কোরবানি গেছে। আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যেতে পারতাম না, কারণ বেড়াতে গেলেই আলোচনা কি আসতো জানেন? কথায় কথায় কি পড়ছে, তো তখন হেফজ পড়তাম, হেফজ পড়তেছি। ও তুমি হাফিজি পড়ছো, আচ্ছা আচ্ছা, তো হাফিজি পড়ে কি হবা? কোরআনে হাফেজ হবা। জি, কোরআনে হাফেজ হবা। তারপরে কি করবা? তারপরে ইনশাআল্লাহ কোরআনের অর্থ শিখবো, এটা শিখবো, হাদিস শিখবো। মাওলানা সাহেব, ও মাওলানা সাহেব হবা, আচ্ছা আচ্ছা। তারপরে কি করবা? মানে বুঝছেন না? কি খাইবা, কি পড়বা, বুঝেন নাই? কেউ কেউ এতটুকুতে এসে থামতো, আর কেউ কেউ বলতো তোমরা তো চাকরি টাকরি করতে পারবে না, তোমাদেরকে তো কেউ চাকরি টাকরি দেবে না, তো তোমরা চলবা কিভাবে? একটা 7-8 বছরের 9 বছরের বাচ্চাকে সে ভবিষ্যতে খাবে কেমনে, চলবে কেমনে, পড়বে কেমনে, এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করা, এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষ করে? কিন্তু সব হায়ার গ্রেডের শিক্ষিত উঁচু উঁচু ডিগ্রিধারী মানুষরা এই সমস্ত প্রশ্ন করত। মনটা ভেঙে চুরমার হয়ে যেত। কোন বিয়ের অনুষ্ঠানে যেতাম, কোন জায়গায় যেতাম, তো সে সমস্ত জায়গাতে দেখতাম আমার কাজিনরা, তাদের এক একজনের কি লাভ ফাল, কত কিছু। আমাদের সাথে কথাও বলতে চায় না, ভিন গ্রহের মানুষ মনে করে, ভাড়াটিয়া মনে হয় যেন এদেশে লজিং মাস্টার হিসেবে আসছে, ভাবখানায়। বুঝেন কি বলি? মনটা ভেঙে চুরমার হয়ে যেত। মাঝে মাঝে মনে করতাম পড়মুনার মাদ্রাসায় স্কুলে পড়ে দেখাই দিব সালার পুত্রা কি করা যায়। এক্সপান্স করেন মাঝখানের শব্দটা। ছোটবেলার কথা, ছোটবেলায় যেটা মনে হতো সেটা বলছে, এটা বড় হয়ে বলি না। কিন্তু আবার আব্বার সোহবতে যখন এসে পৌঁছাতাম, তো আব্বার দিলের যে ইখলাস এবং কুরবানি, সেটা আবার প্রভাব সৃষ্টি করত। তখন ওই নিয়ত চেঞ্জ হয়ে যেত, আবার মাদ্রাসায় চলে যেত। তো মেরে মুহতারাম দোস্ত, এইভাবে কোরবানি কিন্তু দিতে হয়েছে, যার কারণে পরবর্তীতে আব্বা আমাদেরকে কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে দিতেন না। 2-4টা বাসায় শুধু যেতে পারতাম, আর কোথাও যেতে দিতেন না। নিলেও কোনো মতে দেখা সাক্ষাৎ করে আস্তে করে নিয়ে চলে আসতেন। কেন আনতেন তখন বুঝতাম না, এখন বুঝি। কারণ বারবার মন ভাঙতে ভাঙতে এক পর্যায়ে একদম স্ম্যাশ হয়ে গেলে তখন নষ্ট তো হয়ে যেতে পারতাম। আল্লাহ তাআলা কবুল করেন। তো দাওয়াতে তাবলীগের মেহনতের বরকত আছে না নাই? চোখের সামনে দেখতেছি আমরা।
তো তবলিগের মেহনতে আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। ইমানি মেহনত, এটা কি মেহনত? ইমানি মেহনত। এখানে বড় আলেম বানানো হয় না, এখানে ইসলামের মূল জিনিসগুলো মোটামুটি শিখিয়ে দেওয়া হয়, ইমানি চেতনা পয়দা করে দেওয়া হয়, এবং এখান থেকে আসার পরে মানুষের ভিতরে তলব আর আগ্রহ তৈরি হয় যে দিন আমাকে শিখতে হবে, আমার আখিরাত আমাকে বানাতে হবে। আল্লাহ তাআলা মেহনত করার তৌফিক দান করে।